গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাজের লাইফস্টাইল। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি আর কি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল বুঝতেই পারছো পেছনে গান চলছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান আজকে। আর এরকম বৌদি অনেক কাজবাজ সারা হয়ে গেছে আর বাড়িতে একটু প্রসাদের ব্যবস্থা করা হয়ে গেছে। কারণ আমরা তো আর অযোধ্যা যেতে পারবো না, তো বাড়িতে যতটা পারছি আমরা রামের জন্য আমরা সেই পুজো অর্চনা করব বাড়িতেই। আর খিচুড়ি ভোগ রান্না হবে, সেটাও সব দেখাবো তোমাদের সঙ্গে। আর এখন একটু স্নান দান করে আসি, তো চলো। ঘুম থেকে উঠেই বৌদি টিভি চালিয়ে দিয়েছে। আর এই দেখো বৌদির ঘর মোছাও কমপ্লিট, তখন যতটা সম্ভব কাজ করে সারছে যে 12টার মধ্যে 12:30টার মধ্যে পুজোটা দিয়ে সারবে। আর এই দেখো এই সিঁড়িটা আমার বাবা বানিয়েছিল ছেলে মেয়েদের জন্য। টিভির সামনে থেকে আমরা নড়ছি না, তার মানে দেখার জন্য এত আগ্রহী। তো সে সকাল থেকেই বৌদি চালিয়ে রেখেছে, তার মধ্যে কাজ বাজও সারছে। আর বাইরের দিকেও চলো দেখাই। এই দেখো এইখানে হচ্ছে খিচুড়ি রান্না হবে, তার সব ব্যবস্থাও হয়ে গেছে। জেঠু বাজারে গেছে আর বাজার থেকে এই দেখো এই সবজিগুলো নিয়ে এসছে, কেননা খিচুড়ি রান্না হবে। বললাম তো যে খিচুড়ি ভোগ দেওয়া হবে। তো সেজো কাকিমা সবজি কাটছে আর মেজো জেঠিমা রান্না করবে। আর মেয়েদের আমি খুঁজে পাচ্ছি না, লিপস্টিক নিয়ে সাজুগুজু করিছে, কি অবস্থা। আর আমি খুঁজে পাচ্ছি না। আমরা ওই মামার কাছে গেছিলাম। কোন মামার কাছে? ওই মামা। আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি দুই বোনকে। ওই রাস্তা দেখ না। কেন ধরে নিয়ে যাবে কিন্তু লোকে? নাও লিপস্টিক। লিপস্টিক মা দেখলে এখন বকু দেবে, দেখলে না। কোথাও যেতে হবে না গুলু, এই জায়গায় যে খিচুড়ি রান্না হবে। খিচুড়ি খাবো না, খিচুড়ি হবে না। এই তাড়াতাড়ি। A few moments later. সব অপেক্ষার অবসান ঘটে এখন সেই সময়ে, যে সময় না ঠাকুরের পুজো হবে এবং প্রাণ প্রতিষ্ঠান করা হবে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পুজো করতে বসে গেছেন। অনেক সেলিব্রিটিও এসেছেন, সবাইকেই টিভিতে দেখানো হচ্ছে। তো আমি ভাবলাম একটু, যে আমি তো ব্লগ বানাচ্ছি, তো কেননা এইগুলো একটু দেখায়। এখন সেই সময় 12:29 বাজে, 12:29 8 সেকেন্ড থেকে 12:30 32 সেকেন্ড পর্যন্ত এই যে 84 সেকেন্ড যে মহেন্দ্র যোগ, এইটা হচ্ছে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান করার সময়। তো বৌদিকেও বলেছি, বৌদি তুমি কিন্তু রেডি থাকবে পুজো করার জন্য, এখনই সেই প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে। এই মুহূর্তটা দেখার জন্য তুমি সকাল থেকে বসেছিলাম আর খুব ভালো লাগছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। সবাই টিভির সামনে আর কি বসে আছি। বৌদিও ঠিক সেই সময়, যখন ওই 84 সেকেন্ডের সময় চলছিল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান, সেই সময় বৌদি পুজো দিয়েছে। আর ওই দেখতেই পাচ্ছ রাম মন্দিরের যে আমন্ত্রণ পত্র, সেইটাও কিন্তু আসনে রাখা আছে। আর যে চালটা দিয়েছিল সেই চালটাও আসনে একটা থালায় রেখে দিয়েছে বৌদি, যেহেতু আমন্ত্রণ করার সময় বলে গেছিলো যে আসনে রাখবে, তো আসনেই সেটা রাখা হয়েছে। আর এই দেখো রাম মূর্তি, এটা হচ্ছে কৃষ্ণ শিলা দিয়ে তৈরি এই মূর্তিটা, তোমরা অনেকেই জানো, তবুও আমি ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো সত্যি মূর্তিটাও অসাধারণ হয়েছে। আর এই সময়টাও দেখছি খুবই ভালো লাগছে। কাছে যেতে পারছি না, কিন্তু দূরের থেকেই ঠাকুরকে তোমার মন ভরে ডাকবো, ঠাকুরের বলবো সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এইটা ছাড়া তোর কিছু বলার নেই। তো ঠাকুরও যেন ভালো থাকে। স্নান হয়ে গেছে, এই দেখো বড়মা পুজো করছে। তো তুমি দেখো বৌদি ঘরে পুজো দিয়ে দিয়েছে। এখন বড়মা এই যে আমাদের বাড়িতে যে মন্দিরটা, অনেক পুরনো মন্দির, তোমার যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বড়মা এখন এখানে পুজো করছে আর জেঠুও চলে এসেছে প্রণাম করার জন্য। আমার জেঠুরের প্রচণ্ড ঠাকুর ভক্তি, তো জেঠুও প্রণাম করলো। আর এখন সব বাচ্চাদেরও ডাকা হবে, তারাও আসবে। তো বৌদি গেছে ডাকতে। আর এই দিকে দেখো জেঠিমা খিচুড়ি, তো মানে ভোগে তো দেওয়া হয়ে গেছে, এখন বড় একটা পাত্রে ঢেলে রাখা হচ্ছে, কারণ সবাই যখন প্রসাদ নিতে আসবে তাদেরও ওই খিচুড়ি বিতরণ করা হবে। ঘরে ঘরেও খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে। আর আমি ঘরে চলে এসেছি খিচুড়ি নিতে আর প্রসাদ নিতে, কারণ বৌদি যখন মন্দিরের প্রসাদ দেবে, তো এই ঠাকুর, আমাদের যে ঘরের ঠাকুর, সেটারও প্রসাদ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। তো বৌদি এই যে এখন প্রসাদ বিতরণ করছে। আর এই যে আমার সেজো কাকিমা, আর মিষ্টু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে যে কোনটা নেব না নেব। আর আমাদের বাড়ির পাশে সম্মিলন হয়, সেইখানে আজকে সম্মিলন হয়ে গেছে কিছুদিন আগে, কিন্তু সেইখানে আজ হবে তোমার রামায়ণ, আর ওইখানে খিচুড়িও দেওয়া হবে।
আমাদের এদিকে রাম মন্দির নেই, তোমরা তো জানো, যেহেতু আমরা বাঙালি আমাদের একটু অন্য ধরনের ঠাকুরই থাকে। তো কিন্তু ভক্তি তো সব ঠাকুরকেই করি বলুন। তো আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে, সেটার ভিডিও আমি পোস্ট করেছি কিছুদিন আগে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখো। আমি ওইটা খাবো ওই ওই বেটি ওই আমি লেবু খাই না এই পারতো দি গাই এ মারে ডাক দাও না পারতো আমা ডাক দাও আমি তো এখানে প্রসাদ খেয়ে যাও মা, দেখতে দাও। আমি থাল বার করতে ডাক দাও ওদের তো প্রসাদ নিয়ে যাও আসো প্রসাদ নিয়ে যাও একটু। এই ওই থালে ঠিক আছে আরে যাও কেউ একটু বলে না জয় শ্রীরাম। জয় শ্রীরাম এ হেনারে ডাক দাও একটু এ হেনা ওই না প্রসাদ নিয়ে যাও। বিড়াল ঘরে এই জায়গাতে নিয়ে দিতে হবে মে চার গুনা এই জায়গা এই বাবা কি কগলা যাহনি পড়ছে রে আমার কাকি মামার মাইয়ে জেরে ফেলাই দিল। এই ভোগের প্রসাদ এই বেটি কোন গেল ভোগের প্রসাদ। হাত দুটি এই আমি লড়তে নাতি হইছে রে এনে এই এই একটা আমার মা তো সেই একটু খাতি সবাই হাতের বেড়ে খেসে আজকে সেই হইছে একটু জাল হয় না নাতিরে ডাক দেবা না এই বুড়ো ধারে অনেকেই এসেছিল, এ দেখো বাচ্চারা এসছে, বয়স্ক ঠাকুমারাও এসেছেন প্রসাদ নিতে। আর বড় মা ওই যে খিচুড়ি এক গামলা দিয়েছেন, আরেক গামলা নিয়ে এসছে দেওয়ার জন্য। খিচুড়ির প্ল্যানটা হঠাৎই করা হয়েছে, কেননা বাড়িতে অলরেডি ভাত রান্না হয়ে গেছিলো। তারপরে বড় মা কাকিমা জেঠু সবাই এসে বলছে খিচুড়ি দিলে হতো না, তো হঠাৎই এই প্ল্যান করা যে খিচুড়ি দেবো। 2000 years later. এই দেখো বাড়িতে নাইটি পরে আজকে রিলস বানাবে বলে শাড়ি পরেছে, হাইনিক পরেছে। দেখো দেখো সাথে এই তুই কোথায় যাচ্ছিস? আয় ওরে সর্বনাশ যাচ্ছে রে এদিকে। অনেক দিন আসি না। শর্টকাট ফুলক্ষেত আমাদের এইখানে, সেইখানেই যাচ্ছি। চলো তোমরা। আমাদের মাঠের পরিবেশ, ওই যে খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে। ও বৌদি একদিন চলো, বৌদি একদিন চলো ওই ওই ফুল খেতে যাই। সুমন রে বলো, হ্যাঁ ওই যে ফুল গাছ লাগাইছে ওইখানে যাই একদিন। হ্যাঁ এই রোদ্দুরে তো প্রচুর ফলোয়ার্স হয়ে গেছে বলো। ওয়াও কি সুন্দর। এই তফাৎ যা অনেক দিন ধরে ভাবছি আসবো, কোথা দিয়ে হাঁটছি একটু দেখুন। বা বৌদি যদি পড়ি একদম এই জলে আবার স্নান হয়ে যাবে। তুমি তো হাঁটে চলে গেলে কি সুন্দর। রে রে হলুদ আর ওইটা কি কালার? অরেঞ্জ। চলো ওইদিকে চলো। হ্যাঁ লজ্জা পাবনি তাই না? ওই যে সর্ষে ফুল নেই, সর্ষে হয়ে গেছে। তো আমরা এসেছি এই ফুল খেতে ভিডিও বানাতে। ওই দেখো তাকাতেই পাচ্ছি না রোদ্দুরে, রিলস বানাচ্ছি। দেখো নাও বানাও। এবার দেখবে কেমন হলো, নাহলে আবার বানাবে। কতবার হবে তা বৌদি না, আমারও অনেকবার, একবারে তো হয় না। আর আমার বাবু দেখো খেলা করছে। বাবা কি করছো? কোলে উঠবে না, এই দেখে ও এখন আর কোলে উঠবে না। আসো বাবা, আসো যা, উঠবে না কোলে। তো এইটা আমাদের মাঠ, আর ভোলার মাঠে আরেক ধরনের ফুল ক্ষেত বানিয়েছে। তো ভাবছি যাবো সেখানে। বৌদি যাবো তো? অবশ্যই কবে? বৌদি ঘুরে এসছে, কাকা আমাকে নেয়নি, রাগেছি।
দেখি আমরা কয়টা রিলস বানাই, তারপরে আবার দেখা হচ্ছে। ওই দেখো যাদের ফুল খেতে কি তারা এখন এসছে ফুল তুলতে, কারণ সকালে আবার নিয়ে যাবে তো বিক্রি করতে, ওই জন্য। ওই সকালে নিয়ে যাবে ওই জন্য তুলতে এসছে। হ্যাঁ তো সকালে নিয়ে যাবে, এখন তুলে নিয়ে যাচ্ছে, কারণ অত সকালে তো তোলা সম্ভব না, তারপর আবার মার্কেটে নিয়ে যাবে। তো 2 ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। আর এইদিকে দেখো এই যে ধনে শাক সব কিছুই আছে। আর এই দেখো আমার বৌদি রিলস। তো আমরা হচ্ছে অলমোস্ট ইউটিউব কন্টেন্ট, তারপর আর কি বলে বৌদি, জিনিসপত্রের ভিখারি। না আমাদের স্ট্যান্ড আছে, না আমাদের রিং লাইট আছে, না কোনো মাইক আছে, ভিডিও বানাতে এসছি কী করে, তার মানে না বৌদি আমারটা করে দিতে পারছে, না আমি বৌদিটা করে দিতে পারছি। এখন কোনো মতো 1-2 রিলস বানিয়ে বাড়ি চলে যাচ্ছি। ওই দেখো বৌদি সাইড দাও। কষ্ট ভিতর দেখবো কোথা দিয়ে। One eternity later. সন্ধ্যাবেলায় আবার একটু টিভি দেখা, টিভি তো সারাদিনই চলছে। তো এই যে যখন সন্ধ্যার সময় এই যে প্রদীপ ধরানো হয়েছে, এটাও দেখলাম, কোনো কিছু আর কি মিস করিনি। তো এখন বাড়িতেও সেই প্রদীপ ধরানো হবে। আমার মামাবাড়ির ওইদিকে না, তার মানে যে আমন্ত্রণপত্র দিয়েছে সঙ্গে 5টি করে প্রদীপও দিয়েছে, আমাদের তো দেয়নি, তেমন এক এক জায়গায় এক এক রকম করেছে। তো আমাদের এই যে বড় মা মাটির প্রদীপ বানিয়েছিল, সেইটাই বৌদি বড় তোমার এই মণ্ডপে একটু পুজো তোমার সন্ধ্যা দিয়ে দিল, আর প্রদীপগুলোও ধরিয়ে দিল। আর আমাদের ঘরের সামনে বৌদি যে ফুল নিয়ে এসেছিলো মাঠের থেকে, সেই ফুলের মধ্যে প্রদীপগুলো সাজিয়ে কি সুন্দর, দেখুন কি সুন্দর সাজিয়ে তো মানে আজকে প্রদীপটা ধরানো হয়েছে। এদিকে জেঠিমাদের ঘরের সামনেও 5টা প্রদীপ, যেহেতু 5টা দিতে বলেছে ওই জন্য 5টা প্রদীপ দেওয়া হয়েছে। সবাই শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, নতুন ব্লগে। টাটা।